তো লিখলাম 512 ভাগ ইমপ্রেশন কত পেয়েছি 3.8K, তার মানে হচ্ছে 3800, রাইট। তার পরবর্তীতে কি করতে হবে, এটা 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা আমরা পার্সেন্টেজে দেখব। আচ্ছা, তো যখন আমরা এখানে 100 বসায় দিব, দিয়ে ইকুয়ালে ক্লিক করব, দেখেন যে রেজাল্টটা আমরা পাচ্ছি এটা কত দেখেন, 13.47। হ্যাঁ, বাট এখানে দেখাচ্ছে কত, থার্ড 13.49%। তো ওই যে এখানে যে এক্সট্রা যে সাইনগুলো দেখাচ্ছে না, ওগুলাকে আসলে কনভার্ট করে আমরা জানি কি যে এখানে 5 না 4-এর বেশি হলে কি ওখানে একটা 1 অ্যাড হয়। তো ওই যে এখানে যে আপনার 3.8, এত কথা না বলি, অ্যাপ্রক্সিমেটলি দেখেন তাদের সাথে আমাদেরটা মিলে গেছে। তার মানে কি, দিস ফর্মুলা ইজ ওয়ার্কিং। তো আজকের পর থেকে যদি আমরা সিটিআর নিয়ে কখনো কোথাও কনফিউশনে পড়ে যাই, তখন হচ্ছে জাস্ট আমরা এই যে ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করব, সিটিআরটা বের হয়ে যাবে। বাট সিটিআরটা বের করা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে সিটিআরটা মানে কি সেটা আপনার বুঝতে হবে। সিটিআর যে আপনার এখানে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের কাজ কি সেটা আপনার বুঝতে হবে। শুধুমাত্র ফর্মুলা ইমপ্লিমেন্ট করলেন, আপনি গুগল এক্সপার্ট না। এটার যে ব্যাকহ্যান্ড যে কাজ, এটার কারণে সিটিআর যদি আপনার ইমপ্রুভ হয়, সেক্ষেত্রে আপনার কি ইম্প্যাক্ট পড়বে ক্যাম্পেইনে, সেই বিষয়টা আপনার জানতে হবে, বুঝতে হবে। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে ফর্মুলাটা এখানে দেখাইলাম। যেমন সিটিআর এর ক্ষেত্রে আমি যদি ওয়ান অফ দ্য বেস্ট একটা আহ, কি বলে এটার যে বেনিফিট বলি, এটা ইমপ্রুভ হলে কি বেনিফিট হবে, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের কোয়ালিটি স্কোরের যে একটা বিষয় থাকে, এটা একটা অ্যাডভান্স বিষয়, যারা জানেন তারা বুঝতে পেরেছেন। ওই কোয়ালিটি স্কোরের মধ্যে একটা গুড ইম্প্যাক্ট ফেলবে, হ্যাঁ, এবং 3টা ক্রাইটেরিয়ার মধ্যে সিটিআর হচ্ছে একটা ক্রাইটেরিয়া। সো ডেফিনেটলি সিটিআর আমাদের জানতে হবে, বুঝতে হবে। ঠিক এই জন্য আমরা যখন অ্যাডভান্স অপটিমাইজেশনে যাব এবং হচ্ছে কোয়ালিটি স্কোর নিয়ে কথা বলবো, দেন আমরা হচ্ছে যেন সিটিআরটা বুঝতে পারি। এই জন্যই কিন্তু এখানে এভাবে এক্সপ্লেইন করা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি। সো নো নিড টু কনফিউজড। আচ্ছা, তার পরবর্তীতে দেখেন আমরা সিটিআরের পরে যে মেট্রিক্সটা রেখেছি, এটা হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট, ড্যাশবোর্ডে আসি। দেখেন ড্যাশবোর্ডে কিন্তু অনেকগুলা দেখাচ্ছে, আমরা হচ্ছে কনভার্সন রেট যেটা, এই যে কনভার্সন রেট, এই দেখেন কনভার্সন রেট আমরা দেখতেছি, রাইট। তো কনভার্সন রেট এই যে এখানে দেখাচ্ছে, এটা কিভাবে দেখাচ্ছে, ওরা কিভাবে ক্যালকুলেশনটা করেছে এটা আমরা জানি। তার আগে বুঝি কনভার্সন রেটটা আসলে কি। কনভার্সন রেট হলো একটি মেট্রিক যা দেখায় কতজন ভিজিটর, জাস্ট বোঝার চেষ্টা করেন, কতজন ভিজিটর আপনার অ্যাড বা ক্যাম্পেইনে ক্লিক করার পরে কাঙ্ক্ষিত কাজটি, কনভার্সন কাঙ্ক্ষিত কাজটি, ওই যে আমরা সেদিন দেখেছিলাম কনভার্সন মানে কি, আমাদের কাঙ্ক্ষিত যে আলটিমেট গোল সেটা কি, লিড এবং ফোন কলস, ওই বিজনেসের উপর ডিপেন্ড করে ওই কনভার্সন আমরা পেয়েছি। এটা কি বলে কি, কনভার্সন রেট, রাইট। এটা কিন্তু পার্সেন্টেজে আমরা দেখতে পারি। তো দেখেন এখানে হচ্ছে আপনার ফর্মুলা সহ আমি এক্সাম্পলটাও রেখেছি। হ্যাঁ, এই যে এখানে আমি সাইন আপটা রেখেছি, কারণ অনেক বিজনেস এটা থাকে। তো বোঝার ক্ষেত্রে আমি এখানে ফোন কলই দিয়ে দিচ্ছি। ওকে, ফোন কল। আর ওই দিন যেহেতু আমরা ক্লাসে ওইটা বলেছিলাম, এটা সাবমিট লিড ফর্ম, তারা নতুনটা বুঝতে পারবে যে আমরা নতুন কিছু শিখতেছি না, বাট বিষয়গুলো সেমই ছিল। আচ্ছা, দেখেন কনভার্সন রেট, এটা আমরা কিভাবে বের করব, বা এটা আসলে গুগল কিভাবে ক্যালকুলেশন করেছে, বিষয়টা দেখেন। তুমি যদি কনভার্সন রেটটা দেখতে চাও তোমার ক্যাম্পেইনের, তাহলে তোমার এই ক্যালকুলেশনটা করতে হবে, দেন তুমি হচ্ছে কনভার্সন রেটটা দেখতে পাবে। লেটস সে আমাদের এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের কনভার্সন রেটটা আমরা বের করি। আচ্ছা, এখানে হচ্ছে নিয়ে আসলাম ধরেন, তারপর হচ্ছে ক্যালকুলেটরে আসি। ওকে, ওদের কথা অনুযায়ী কনভার্সন, তো আমাদের কনভার্সন কত, এখানে আমরা দেখতেছি 15, দেখলাম 15 এখানে। তারপর বলতেছে কি, ভাগ করো তোমার ক্লিক সংখ্যার সাথে, যে দেখেন এখানে ম্যাট্রিক্সে দেখাচ্ছে ক্লিক কত, 12টা। তাহলে তুমি এখানে 15 সাথে তোমার যে ক্লিক অ্যামাউন্ট 512, এটাকে তুমি ভাগ করো, করার পর সেই রেজাল্টের সাথে তুমি 100 গুণ করো, তাহলে তুমি পার্সেন্টেজ হিসাবে দেখতে পাবে। আচ্ছা, আমি যদি এখানে 100 করি, আচ্ছা 100 করে যখন আমি ইকুয়াল করতেছি, দেখেন কত হয়েছে ওদের, 2.93। দেখেন আমার এখানেও কিন্তু
2.93%ই হয়েছে। তার মানে আমরা টোটাল কনভার্সন রেট কত বলতে পারতেছি? 2.93। বুঝতে পেরেছেন? 100 জনের মধ্যে আমাদের কনভার্সন রেট কত? 100-র মধ্যে 2.93। এটা হচ্ছে কনভার্সন রেটের যে ক্যালকুলেশনটা। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে এই যে কনভার্সন রেট, এই কনভার্সন রেট যে আমরা শিখলাম, মেট্রিক্সটা যে এখানে আছে, এটা আসলে আমাদেরকে কিভাবে হেল্প করবে? দেখেন, এটা নিয়ে বিভিন্ন রকমের কথা আছে। এখন আমি যদি এটা বলতে যাই, নিউ যারা আছেন তারা একদম কি হবেন? কনফিউজড হয়ে যাবেন যে আসলে এগুলা কি। তা তাহলে হচ্ছে আমাদের কি করা উচিত? ওই যে আজকে যেরকমভাবে হচ্ছে প্রিভিয়াস ক্লাসের বাকি অংশগুলো নিয়ে কথা বলতেছি, তো এই যে বিষয়গুলো যখন আমরা লাইভ ক্যাম্পেইন অপটিমাইজেশন করব, তখন এই যে মেট্রিক্সগুলো আপনাকে কিভাবে হেল্প করবে, কিভাবে আপনাকে ডিসিশন মেক করতে হেল্প করবে, হ্যাঁ, ওগুলো হচ্ছে তখন আমরা দেখবো, জানবো, লাইভ ইমপ্লিমেন্ট করবো, হ্যাঁ। আচ্ছা, এগুলো কোনো মুখস্থ বিদ্যা না যেটা আমি আপনাকে বলে দিলাম আপনি শিখে দিলেন, দ্যাটস ইট। ইটস নট লাইক দ্যাট। সো জাস্ট ওয়েট, ওকে। আচ্ছা, এই ছিল কনভার্সন রেট যে মেট্রিক্স এখানে আমরা দেখতেছি, সেটার আমরা অলরেডি এক্সপ্লেন করলাম। আচ্ছা, এখন আসি আরেকটা বিষয়ে। এটা হচ্ছে কি অ্যাভারেজ সিপিএম। এটার ফুল মিনিংটা আপনারা দেখতেছেন। অ্যাভারেজ সিপিএম মানে হলো আপনার অ্যাড 1000 বার দেখানোর জন্য গড়ে কত খরচ হচ্ছে। এটা খুব বেশি ম্যাটার করে না যে এটা আপনি বের করলে আসলে কি আপনি বেনিফিট পাবেন, তারপরে কিছু কিছু বেনিফিট আছে। বাট যেহেতু পিপিসি ক্যাম্পেইনে এই মেট্রিক্সটা কাজ করে, এই জন্য আমাদের এটা জানা উচিত, বোঝা উচিত। তাহলে আমরা হচ্ছে জাস্ট ইজিভাবে হচ্ছে এই মেট্রিক্সটা বুঝে ফেলি। দেখেন ফর্মুলাটা কি। এভারেজ সিপিএম তুমি যদি বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? একটা সমীকরণ করতে হবে। সমীকরণটা কি? এই যে দেখেন এখানে হচ্ছে তোমার টোটাল কস্ট যেটা আছে, যে টোটাল কস্ট, হ্যাঁ দেখেন স্ক্রিনশটের মধ্যে দেখা আছে টোটাল কস্ট। তো টোটাল কস্টটাকে তোমার আগে লিখতে হবে। টোটাল কস্ট কত? 758। তারপর ভাগ করতে হবে কত? টোটাল ইমপ্রেশন। টোটাল ইমপ্রেশন কত? টোটাল ইমপ্রেশন হচ্ছে 3800। তারপর এটার সাথে তোমার কি করতে হবে? গুণ করতে হবে কত? 1000। 1000, ও সরি, এখানে হচ্ছে এই গুণ দিলাম, তারপর দিলাম 1000, হ্যাঁ, 1000। দেখেন কত আসলো? অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি কি এটা 200, $200। তো বুঝতে পেরেছেন যে এভারেজ সিপিএম যেটা, এটা কিন্তু আমরা এই ফর্মুলা ইমপ্লিমেন্ট করে এখান থেকে বের করছি। এখানে আরেকটা বিষয় দেখেন মেনশন করা আছে, এই যে এখানে যে আমরা ফুল মিনিংটা শিখলাম, এটা উচ্চারণটা কি হবে? মিলি নাকি মাইল? আচ্ছা, এটা আমার মুখ দিয়ে এখন বের হচ্ছে না। তো এইটার মানে হচ্ছে কি 1000 ইমপ্রেশন। প্রতি একটা এটার মানে হচ্ছে 1000 ইমপ্রেশন। দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন থেকে যখন আমরা বের করব, তখন এই যে ফর্মুলাটা ওরা অ্যাপ্লাই করেছে, গুগল অফিসিয়াল যে ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করে আপনার ড্যাশবোর্ডে দেখাচ্ছে, আপনার এজ এ গুগল এর এক্সপার্ট হিসেবে যদি কখনো ক্লায়েন্ট কোয়েশ্চেন করে যে হেই হেই রাকিব, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সিপিএম, এটা কীভাবে দেখাচ্ছে, প্লিজ এক্সপ্লেন ইট, দেন ইউ হ্যাভ টু ডু দ্যাট। ওকে, সো অ্যাজ এ গুগলার্স এক্সপার্ট হিসাবে আপনার এটা জানা উচিত। এবং এটা কিভাবে বের করে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল একদম ড্যাশবোর্ড থেকে, হ্যাঁ, রিয়েল একদম ডেটাগুলো দেখে দেখে দেখলাম যে হ্যাঁ, আমাদের এই ফর্মুলা অনুযায়ী গুগল অ্যালগরিদম কী করছে, এই এই কাজগুলো এখানে ইমপ্লিমেন্ট করেছে, এবং এগুলাই আসলে আমরা দেখতেছি। এবং এগুলা আমাদেরকে হেল্প করবে কখন? এই যে এবারে সিপিএম বলেন, কনভার্সন রেট বলেন, সিটিআর বলেন, এই টাইপের আরও অনেকগুলো মেট্রিক্স আছে যেগুলা আমাদেরকে হেল্প করবে যখন কি না আমরা আমাদের ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করব। বুঝতে পেরেছেন? এবং অপটিমাইজ করার আগে অ্যাজ এ গুগল অ্যাডস পিপিসি এক্সপার্ট হিসেবে পিপিসি ক্যাম্পেইনের মধ্যে থাকা যে মেট্রিক্সগুলা, এই মেট্রিক্সগুলা সম্পর্কে আপনার একদম পরিপূর্ণ ধারণা রাখতে হবে, যেন আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারেন। এবং ধরেন আপনি কাউকে লার্ন করাচ্ছেন, আপনার বড় ভাই, আপনার ছোটো ভাই, যে কাউকে আপনি লার্ন করাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই ফর্মুলাগুলো জানতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আপনার ক্লাস পর্যন্ত কি আমি সীমাবদ্ধ থাকবো? না। দেখেন এই সেম বিষয়গুলো নিয়ে যদি আপনি আমাদের যে গুগলের সাপোর্ট আছে, ওখানে যদি আপনি লেখেন যে লেটস সে কনভার্সন রেট ডেফিনেশন ফর গুগল অ্যাডস, এই টাইপের কিওয়ার্ডগুলো যদি লিখে আপনি গুগলে সার্চ করেন, দেখবেন এই রিলেটেড সকল প্রকার ব্লগ আপনার সামনে চলে আসছে। আপনি এগুলো পড়লেন, এবং হয় কি জানেন, এখানে এমন কিছু লাইন লেখা থাকে যেগুলো আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন।
আপনি ইংলিশ প্র্যাকটিসও হচ্ছে যে হেই এবার সিপিএম ইজ লাইক দ্যাট, আপনি এক্সপ্লেন এক্সপ্লেন করে চলে গেলেন। ঠিক আছে, তাহলে আপনার পড়াও হচ্ছে, শেখাও হচ্ছে এবং ইংলিশ প্র্যাকটিসও হচ্ছে। তাহলে আপনি এগুলা করতে পারেন। তো আশা করা যায় আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলা নিয়ে আপনাদের যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে। এবং আমরা যখন ইন ফিউচার এগুলা আরও ভালোভাবে দেখব, লাইভ ক্যাম্পেইন আমরা রান করব, ক্যাম্পেইন রান করার পরে যখন এটার পারফরমেন্সটা দেখব, মেট্রিক্সগুলো যখন একদম অটোমেটিক শো হবে, হ্যাঁ আমাদের চোখের সামনে শো হবে, তখন বুঝতে পারবে যে ও ওকে, এভাবেই আসলে বিষয়গুলো কাজ করতো। তো ইয়া দ্যাটস ইট ফর নাও। এখন আসলে আমি আর লং করছি না, অলরেডি হচ্ছে 12টা পার হয়ে গেছে। আমি হচ্ছে সাত ভাইকেও পিন করে দিব। হ্যাঁ, সাত ভাইকে পিন করে দিচ্ছি আগে। কই সাত ভাই আছেন? সাত ভাই মনে হয় ক্লায়েন্টে রিপ্লাই দিতেছে। আসছি ভাই, 1 মিনিট জাস্ট শেষ করি একটু। এই যে দিয়ে দিচ্ছে আমার। এবং আরেকটা বিষয় বলি সাত ভাই আসার আগে, সেটা হচ্ছে দেখেন, আমরা যদি মনে করি 90 ডেজ চ্যালেঞ্জের মধ্যে, আচ্ছা ওয়ালটন দিয়ে কে জয়েন হয়েছে ভাই? লাইক দিয়েছেন আমার চোখের সামনে বললো। আজকে ওয়ালটনে গেলাম তো এই জন্য লাভ দিছে, লাভ লাভ। যাক, যেটা বলতেছিলাম, আচ্ছা একটা জিনিস দেখেন, এভাবে দেখালে মনে হয় লাভ হবে, হয়তো মাঝে মাঝে। বস এটা ফেসবুক লাইভে হয় মাঝে মধ্যে আমার। না না, জুমে হয়। ও আচ্ছা আচ্ছা, বস চ্যাট বক্স খুলে দিছি আপাতত। আচ্ছা আমরা এখন মানে কোয়েশ্চেন পর্বইতে যাব। আচ্ছা, যেটা বলতেছিলাম দেখেন, 90 ডেজ চ্যালেঞ্জ এটার মানে এই না যে আমরা একদম 90 ডেজের মধ্যেই এক্সপার্ট হয়ে যাব। যতটুকু পসিবল ততটুকু তো অবশ্যই হব। গুগল অ্যাডস এর এমন কিছু বিষয় আছে যেগুলা এতদিন পর্যন্ত কাজ করার পরও এখন মাথায় ঢোকে না, বুঝি না বিষয়গুলা। অনেক বিষয় আছে। তো যারা নিউ তারা আসলে কনফিউজ হবেন না প্লিজ। আপনারা জাস্ট সাথে থাকুন, প্র্যাকটিস করুন, ক্লাসে মনোযোগ দিবেন তো দিবেন, পাশাপাশি সবচেয়ে বেশি যেখানে ফোকাস করবেন এটা হচ্ছে আপনার নিজের রিসার্চে। আপনি এগুলো রিসার্চ করেন, দেখবেন অটোমেটিক আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট যে বিষয়টা আসলে আপনার এই কোর্স করেন বা কারো সাথে আপনি শিখেন, এটা আসলে অ্যাডভান্টেজ যেটা এটা হচ্ছে এজ এ বিগিনার হিসাবে আপনি তার থেকে ড্যাশবোর্ড গেলা দেখার একটা চান্স পাচ্ছেন। এটা আসলে বিষয়। আর তাছাড়া শিখার যে বিষয়টা ভাই, এটা আপনারই শিখতে হবে। জাস্ট ক্লাস হচ্ছে একটা রোড ম্যাপ, গাইডলাইন। এই যে আমি আপনাকে বললাম ভাই শিখতে হবে, আপনার নিজে রিসার্চ করে। এই কথাটা শোনার জন্য হইলেও আপনার কারোর সাথে যা জয়েন হইতে হবে, কোনো একটা সেমিনারে জয়েন হইতে হবে। তো এইটাই আসলে আমাদের থেকে আপনি জাস্ট নেন, যে কোথাও একটা সেমিনারে জয়েন হয়েছিলাম এবং সেখানে শুনেছি কি যে শিখতে হলে নিজের রিসার্চ করতে হবে। ঠিক এই কথাটা নেন এবং দেখবেন যে আপনি ইনশাল্লাহ, যদি আপনার তকদিরে থাকে যে ফ্রিল্যান্সিং থেকে আপনি আর্নিং করবেন, গুগল এডস থেকে আর্ন করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একটা সুযোগ করে দিবে ইনশাল্লাহ। ওকে, আমি রেকর্ডটাকে অফ করে দিই, না লং হয়ে যাবে। Recording stopped. মানে 7 বাইট আমি পিন করে দিচ্ছি, বাস। ওকে, 7 বাই এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, পারফেক্ট। ওকে, তাহলে আমি কল করছি প্রথমত। যিনি হ্যান্ড রাইজ আমার এখান থেকে দেখা যাচ্ছে, ওনার নাম আরিফ মোল্লা ভাই। জি ভাইয়া, কাইন্ডলি আপনার কোশ্চেনটা রাখতে পারেন। আরিফ মোল্লা ভাইয়া, আপনি স্টিল মিউট আছেন। আনমিউট করে দিয়েছি বস। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার আগে আমরা আজকে একটা কাজ করব, ওনার মেবি ক্যামেরা অন আছে, আমরা হচ্ছে ওনাকেও ক্যামেরাতে নিয়ে আসবো, তাহলে কমিউনিকেশনটা বেটার হবে। ওমা, উনি তো পৃথিবীর বাইরে। হ্যাঁ, এটা সাব্বির বুদ্ধিটা বস দিয়েছিল একটু আনছি আমি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সা- আমার কোশ্চেনটা সাদ ভাইয়ের কাছে। সাদ ভাই, ওই যে আপনি একটা টার্ম বলেছিলেন ওয়াই ও ওয়াই চেঞ্জ, এর মাধ্যমে আমরা 1 বছর আগে এই কিওয়ার্ডটার কি পারফরমেন্স ছিল আর এখন কি পারফরমেন্স এটা বুঝতে পারবো বলেছিলেন। আচ্ছা, এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে বা একটু যদি আমাকে বলতেন।
আমি আসলে ভাই ক্লিয়ার না ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এই ওই সময় আমি বলছি, এখন আবার বলতেছি, দেখেন গুগল আর শিখেন যাই শিখেন, যে কোনো ফ্রিল্যান্সিং করতে গেলে ইন্ডাস্ট্রি বোঝাটা খুব জরুরি। ক্রিসমাস থেকেই আবার আমি বুঝাই, সামনের মাসে ক্রিসমাস অনুষ্ঠান, ওকে। তো এখন ক্রিসমাসের জন্য আমি একটা লাইটিং কোম্পানির সাথে কাজ কাজ করতেছি। তো ক্রিসমাস কিন্তু বছরে একবার আসে, এবং ক্রিসমাসের আগে খুব লাইটিং এর কাজ আসে। জি। তো তখন আমি কি সারা বছরের সার্চ ভলিউম দেখবো? না, কারণ এমনি ঘর যারা লাইটিং করে ওইটা একটা ডিফারেন্ট জিনিস, ক্রিসমাসের আগে যে লাইটিং করে ওইটা ডিফারেন্ট জিনিস। তো তখন ওই সময় আমি তো র্যান্ডমলি গিয়েও সার্চ করলে পারি যে 2025 সালের এত। তো ওইটা হয় কি একটু আনইউজফুল। এজন্য গুগল ডিরেক্ট এইখানে দিছে যে তুমি এমনি সার্চের সময় ডিরেক্ট দেখতে পারবা যে গত বছর এই টাইমে কেমন ছিল। তো তখন সুবিধাটা হয় কি, আমি কিওয়ার্ড রিসার্চের সময় অ্যাট এ টাইম দেখতে পারি যে গত বছর এই মাসে কেমন সার্চ ছিল। ক্রিসমাস কিন্তু অল টাইম ডিসেম্বরে আসে, হুম, 25 তারিখ। ওই ওই তো ওইটাই তো একটা টাইমিং না, ফুল ডিসেম্বর মাস। তো হুম। ক্রিসমাসের ক্লায়েন্টগুলো সবসময় অক্টোবর টু নভেম্বর আসে। ক্রিসমাস উপলক্ষে যে বিজনেসের যে একটা নিউ একটা ভাইব আসে, হ্যাঁ। তো স্পেসিফিক ইন্ডাস্ট্রি ভেদে ওই জিনিসটা লাগে আমাদের। ওকে, থ্যাংক ভাই ইউ ভেরি বুঝতে মাচ। পারছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, অনেকে আমি রিমুভ করে দিচ্ছি। পরবর্তীতে জিহাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আচ্ছা, ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার কোশ্চেন হলো সাদ ভাইয়ের কাছে। তো সাদ ভাই বলছিল যে আমরা যখন আর কি কিওয়ার্ড রিসার্চ করব, তো ওই সময় আমরা যদি ক্লায়েন্টের ধরেন যে ওর স্পেসিফিক ওর যদি লোকাল ল্যাঙ্গুয়েজের আর কি কিওয়ার্ড হয়, তো এক্ষেত্রে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন ওর যে লোকাল লাইক স্পেনের যে কিওয়ার্ড আছে ওইটা আমরা ইন্টেন্টটা বুঝবো কিভাবে, যে এটা আসলে কি ইন্টেন্ট, বিকজ আমরা তো ওইটা জানি না আসলে। ভাই এটা নট অনলি কিওয়ার্ডের ক্ষেত্রে, আপনি কিওয়ার্ড রিসার্চ করার পর অ্যাডসও কিন্তু মেক করতে হবে, তাই না? হ্যাঁ। তো এই সব কিছু করতে হবে কি, আপনাকে ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, এরপরে ওই ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। এজন্য আমরা ডিফারেন্ট ক্লায়েন্টের কাজ নিই না, কিন্তু যদিও নিই আমরা গুগল ট্রান্সলেট ইউজ করি। আচ্ছা, এখানে এখানে আমি একটু কথা বলি, সরি ফর ইন্টারাপশন। সাদ ভাই, আপনার মনে আছে কিনা আমাদের গুগল এডস নিয়ে যে ফার্স্ট প্রজেক্টটা ছিল ওই হাসান হাসান, ভাইয়ের, হাসান ভাই। হাসান ভাইয়ের ফ্রেন্ডসে ছিল ফ্রেন্ডস ওই ফ্রেন্ডস। ডেন্টাল ডেন্টাল ক্লিনিক নিয়ে। তো হুম। এখানে আপনার কোয়েশ্চেনের আনসারটা যেটা, দেখেন একটা ল্যাঙ্গুয়েজ শেখা এটা খুবই টাফ। ইংলিশ নিয়েই তো আসলে আমরা পারি না। তো আমরা আসলে ওই ট্রান্সলেট নিয়েই আসলে যত পড়াশোনা, তারপর চ্যাট জিপিটি তো আপনার আছেই। এবং রিসেন্টলি আমরা কিন্তু একটা ক্যাম্পেইনও রান করছি, ডাচ ক্যাম্পেইন। তো এটার আসলে অ্যাকচুয়াল আনসার কি জানেন? আপনার হচ্ছে টুলস ইউজটা জানতে হবে, এবং হচ্ছে যে আপনার এআই এর সাথে একটু ভালোভাবে কথা বলতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, কিওয়ার্ড রিসার্চ করেন না যেটাই করেন না কেন, আপনার রিসার্চ করার পরে হচ্ছে ক্লায়েন্টের থেকে আপনার বেটার একটা কনফার্মেশন নিতে হবে যে দেখো এটা তো আমার মানে কি বলে, এটা তো অনেক হার্ড আমার জন্য, আমি এটা রিসার্চ করছি। সো তুমি দেখো এটা ঠিকঠাক আছে কিনা, যদি ইমপ্রুভমেন্ট এরিয়া লাগে আমাকে মেনশন করো, আমি এটা নিয়ে কাজ করতেছি। এটার অ্যাকচুয়াল আনসার আসলে আপনার টুলসের ব্যবহার জানতে হবে, ট্রান্সলেটের সাথে আপনি কথা মানে এটা নিয়ে ট্রান্সলেট করতে হবে, এই গুগল চ্যাট জিপিটির সাথে কথা বলতে হবে, অ্যান্ড লাস্ট অফ অল ফাইনাল যে বিষয়টা, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকতে হবে। ক্লায়েন্ট বুঝতে যদি পেরেছেন? রেসপন্সিভ না হয় সেক্ষেত্রে এই সব টাইপের ক্যাম্পেইন থেকে আমরা হ্যাঁ, দূরে না থাকি, নেওয়াই ভালো। না নেওয়া ভালো। কারণ দেখেন ক্লায়েন্ট কাজ দিয়ে যাবে, ইংরেজি হলে আপনি সেট আপ করে ডেলিভারি দিয়ে দিতে পারবেন, বাট অন্য হুম। ল্যাঙ্গুয়েজ হলে আসলে কনফার্ম হওয়া ছাড়া। কারণ দেখেন গুগল আর্টস এই জবটা কিন্তু খুব সহজ, যেমন খুব হার্ড। এসইও করলে রেজাল্ট না আসলে ক্লায়েন্টের কোনো ইনভেস্ট নাই, বাট গুগল আর্টসে কিন্তু ক্লায়েন্ট পে করতেছে গুগল রে প্রত্যেক দিন। তো এইখানে আপনি যদি উল্টাপাল্টা করেন, তার কার্ড থেকে টাকা যাইতেছে, তো সে আপনার নামে রিপোর্ট করে দিবে ফাইবারে। তো বি অ্যালার্ট। ভাই আরেকটা কোশ্চেন ছিল, যদি আর কি একটা মানে ভাইয়া, ইয়ে একটা জান, একটা কোশ্চেন, সরি ভাইয়া, সরি। এটা আমরা কি সাড়ে একটু 12টার মধ্যে ফিক্স শেষ করে দিব। আউট অফ কালকে টপিক মানে? আচ্ছা। কিছু অভাব রাখেন না আপনার মধ্যে। একটু অভাব রাখেন, ইনশাল্লাহ আচ্ছা, বলবো না। আরেকটা বিষয়, আপনি সেম কোশ্চেনটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপেও করতে পারেন যে ভাই এইটা কোশ্চেন ছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা ভিডিও মেক করে দিয়ে দিলাম। বাট এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে চান্স দেওয়ার পাশাপাশি অন্যদেরকেও চান্স দিতে হবে, তাই না? তো আমরা একটা কোশ্চেন করে নিচ্ছি সবার থেকে। আচ্ছা আচ্ছা, ভাই, সমস্যা আরেকটা নেই, আপনি বিষয় করেন। এখানে, আম, আমাদের এখানে অনেক আপু আছে যারা এখানে জয়েন হয়েছে।
হ্যাঁ, তো আপুরা কি আপনারা লজ্জা পাচ্ছেন নাকি? আপনারা কিন্তু লজ্জা পাইলে আসলে শিখতে পারবে না। সো যদি পসিবল হয় সেক্ষেত্রে আপনাদের মনের মধ্যে যদি কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু রাখতে পারেন। হ্যাঁ, আমরা এখানে সবাই মানে ফ্যামিলি মেম্বারের মতো আমরা একটা বিষয় শিখতেছি, রাইট? তো আমরা ফ্যামিলি মেম্বারের যদি কাউন্ট করি সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার কোয়েশ্চেনটা রাখতে পারেন। যারা আপুরা আছেন, হ্যাঁ, আমরা হচ্ছে আপুদেরকে নক করতেছি, যদি কেউ কিছু বলতে চান সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ থেকে ভাই ওই যে 3জন ছেলে 3জন মেয়ে পিক করবেন, এটা মেবি বেটার। হ্যাঁ, না এটা বলে রাখলাম আগেই। হ্যাঁ, তো অলরেডি আমরা হচ্ছে দুজন নিলাম মেন। তো থার্ড নাম্বার যিনি আসলে কোশ্চেন করবেন ওনার নাম হচ্ছে, আমার সিরিয়াল থেকে দেখাচ্ছে তাজমুল হৃদয় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যায়? না হয় বলছি কেমন ওয়ালাইকুম আসসালাম। ওয়েবক্যাম ছিল না, নইলে মানে আমার পিসি তো ওয়েবক্যাম নেই, তাইলে ওয়েবক্যামও মানে অন করে রাখতাম। আচ্ছা ভাইয়া, হচ্ছে কি, যখন আমরা ক্লায়েন্টের কাজটা নিই, হ্যাঁ, তখন আমার বিজনেস টাইপ অনুযায়ী প্রথমে তার আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে গিয়ে তার ট্র্যাকিং গোলটা আমরা চেক করি, তাই না? হ্যাঁ, ধরুন অনেক অনেক ক্লায়েন্ট বুঝে না যে ট্র্যাকিংটা কি। হ্যাঁ, তখন ডিফল্ট আকার একটা গোল থাকে, বা অনেক ক্লায়েন্ট জানে যে ট্র্যাকিং কি, মানে আপনারা যারা এখন এই ফিল্ডে কাজ করেন, অনেক ক্লায়েন্ট কি করে, ওকে, ক্লাস ফোনটামি ছাড়া করে কিন্তু ওরা না না হ্যাঁ, না না, বলেন আপনার কোশ্চেন বলেন। মানে ফোনটামি করে জগা খিচুড়ি করে রাখে। তো আমরা যারা মানে এটা সম্পর্কে মোটামুটি জানি যে, আমি একটু ফানি ভাবে বলি, ট্র্যাকিং ছাড়া বিজ্ঞাপন চালানো মানে হচ্ছে রাতে হেডলাইন ছাড়া গাড়ি চালানোর মতোই সমান। তো আমরা কিভাবে মানে বুঝবো যে একটা অ্যাড অ্যাকাউন্টে মানে প্রপার ওয়েতে ট্র্যাকিংটা সেট করা আছে, বা ট্র্যাকিংটা করা আছে আর কি, মানে আমরা কিভাবে জানবো যখন ক্লায়েন্টের কাছ থেকে মানে কাজ নেবো আর কি? আপনার কি বল? আচ্ছা, যদি এটা যদি এখন সম্ভব না হয়, তাহলে যখন আমরা লাইভ প্রজেক্ট করবো না, দেখাইবেন না, তখন দেখাইলেও হয়। ঠিক আছে, আপনি ফেসবুকে একটা পোস্ট করেন, আপনার পোস্ট আমরা পিন করে রাখবো। ওকে ওকে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আম, পরবর্তীতে আপুদের সুযোগ দেওয়ার কথা ছিল। আপুদের মধ্যে কেউ কিছু বলতে চাইলে প্লিজ বলেন। বস নাফিসা ও সুলতানা আছে হ্যাঁ, একজন। জি জি জি, নাফিসা সুলতানা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সাত ভাই যেহেতু ক্লাস নিয়েছেন, আপনি কি বলবেন নাকি এখানে আমি কিছু অ্যাড করব? আপনি বলেন, দুই জিনিস মিললে ভালো হবে আরো। আচ্ছা, দেখেন, ব্রড, ব্রড মানে কি? আমরা যদি বলি ব্রড মানে ব্রড, বড় আকারে কিছু একটা, রাইট? তো উম, মানে একটা বিস্তৃত একটা বিষয় বুঝতে পারতেছি, ব্রড মানে কি, তো সেটাই। তো যখন একটা কিওয়ার্ড আমরা ব্রড ম্যাসে ইউজ করব আমাদের ক্যাম্পেইনে, তার মানে আমরা গুগল এআইকে সিগন্যাল দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি যে হেই, কখনো যদি আমাদের টার্গেটেড এরিয়াতে এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে তুমি আমাদের ক্যাম্পেইনটা দেখাবা। মানে হচ্ছে রিলিভেন্ট হইলেই তুমি দেখাবা। বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল, আমরা ক্যাম্পেইন চালাইছি গুগল অ্যাডস, লেটস পিপিসি ক্যাম্পেইন ফর এক্সাম্পল। আমরা চাচ্ছি যে পিপিসি ক্যাম্পেইন লিখে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে তুমি আমাদের ক্যাম্পেইনটা দেখাবা, আদারওয়াইজ দেখাবা না। বুঝতে পারছেন? বাট আমরা যখন ব্রড মেসে রান করব তখন হচ্ছে কি, পিপিসি ক্যাম্পেইনের সাথে রিলিভেন্ট কি, গুগল অ্যাডস, সার্চ ক্যাম্পেইন, টেক্সট অ্যাডস, রাইট?
তখন ব্রডম্যাচ থাকার কারণে আমাদের ক্যাম্পেইনটাও শো হবে যদি কেউ গুগল এডস লিখে সার্চ করে, বিকজ পিপিসি ক্যাম্পেইন কি রিলিভেন্ট গুগল এডসের সাথে, রাইট? বাট সেম কাজটা আমরা যদি হচ্ছে ফ্রেজ মেসে, মানে আমি হচ্ছে ক্যাম্পেইনটা রান করলাম, ক্যাম্পেইন টাইপটা যদি ব্রড করি তাহলে হচ্ছে কি গুগল এডস লিখে সার্চ করলেও আমাদের ক্যাম্পেইনটা শো হবে। বুঝতে পেরেছেন? বিকজ এটা কি রিলিভেন্ট। এখন আসি ফ্রেজ মেসের ক্ষেত্রে। ফ্রেজ মেস, ফ্রেজ মেসের যে বিষয়টা দেখেন, ফ্রেজ মেস মানে হচ্ছে এমন একটা ম্যাথ টাইপ, যে ম্যাথ টাইপটা ধরেন আপনি যে কিওয়ার্ডটা অ্যাড করেছেন, আপনি যে কিওয়ার্ডটা অ্যাড করেছেন, লেটস সে পিপিসি ক্যাম্পেইন, পিপিসি ক্যাম্পেইন হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড। তো এটা হচ্ছে আপনি ফ্রেজ মেস অ্যাড করছেন। এখন কেউ যদি সার্চ করে গুগলে যে গুগল পিপিসি ক্যাম্পেইন, তাহলে আপনার ক্যাম্পেইনটা দেখাবে। বুঝতে পেরেছেন? বিকজ ওখানে অ্যাডিশনালি গুগল অ্যাড করছে, বাট আপনার প্রাইমারি যে কিওয়ার্ডটা সেটা কিন্তু অ্যাড আছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফ্রেজনেস, জাস্ট এতটুকু বুঝেন। এখানে কিন্তু আর অনেক অ্যাডভান্স কথা আছে, ক্লোজ ভেরিয়েন্টের একটা বিষয় আছে, তো এটা আমরা এখানে মেনশন করতেছি না। জাস্ট এতটুকু বোঝেন যে পিপিসি ক্যাম্পেইনে যখন আমরা প্রাইমারি কিওয়ার্ড অ্যাড করেছি, মানে হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড যখন অ্যাড করেছি পিপিসি ক্যাম্পেইন, দেন গুগল অ্যাডস বা সার্চ ক্যাম্পেইন লিখলেও আমাদের ক্যাম্পেইনটা শো হচ্ছে, বিকজ আমরা এআইকে সিগন্যাল দিয়েছি যে ব্রড বিস্তৃত অডিয়েন্স আমরা চাই। ফ্রেজ মেসের ক্ষেত্রে যেটা আমরা অ্যাড করেছি, আমরা চাচ্ছি যে সেম কিওয়ার্ডটা মেনশন থাকবে, এটার আগে পিছিয়ে কিছু থাকলেও সমস্যা নাই, তুমি আমাদের ক্যাম্পেইনটা দেখাবা। এটা হচ্ছে ফ্রেজ মেস। এখন যদি আসি এক্সাক্ট মেসে, এক্সাক্ট মেসের মধ্যে যদি আমরা মানে পিপিসি ক্যাম্পেইনটাকে যদি আমরা এক্সাক্ট মেস করে দেই, তার মানে হচ্ছে যে যদি কেউ পিপিসি ক্যাম্পেইন লিখেই সার্চ করে তাহলে তুমি আমাদের ক্যাম্পেইনটা দেখাবা। এটার আগে পিছনে যদি গুগলও লিখে দেখাবা না, এটার পিছনে যদি নিয়ার মিও অ্যাড করে বা এই টাইপের যে ওয়ার্ডগুলা এগুলো যদি অ্যাড করে তাহলে তুমি দেখাবা না। বুঝতে পেরেছেন? বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে আপনি জাস্ট এটা মাথায় রাখেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলের তারা বলতেছেন যে ভাই এই বিষয়টা 100% সত্যি না, বিকজ এখানে ক্লোজ ভেরিয়েন্টের একটা বিষয় আছে। তো এই ক্লোজ ভেরিয়েন্টটা আপাতত যারা নিউ, আপনি যিনি কোশ্চেনটা করেছেন, আপনি হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট বলে কিছু একটা আছে, এটা আপনি মাথা থেকে জেরে ফেলে দেন। জাস্ট মাথার মধ্যে এইটা ঢুকায় নেন, ব্রড মানে হচ্ছে বড়, ফ্রেজ মানে হচ্ছে ওই যে স্পেসিফিক ওয়ার্ডটা সেটা থাকতে হবে, সে ফ্রেজটা থাকতে হবে। এক্সাক্ট মানে হচ্ছে আমি মাহবুব মানে আমি মাহবুব, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা জিনার কোশ্চেন নিব। ওনার নাম হচ্ছে, আমার এখানে দেখাচ্ছে একটা আপ ডাউন হচ্ছে, আমিনুল, না সরি, রাকিব, রাকিব ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আচ্ছা, প্রথমে বলি ভাই আসসালামু আলাইকুম এবং হচ্ছে ভালো আছেন ভাইয়া, এই কথাটা না বলে কোশ্চেনটা রাখবেন, তাহলে দেখা যাচ্ছে আচ্ছা, টাইম স্পেন্ড হবে, হ্যাঁ সেভ হবে, প্লিজ। বুঝতে কিছু পেরেছি। মনে করবেন না, বাট না 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 ভাইয়া, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ। তো আমার কোশ্চেনটা একটু পরে করে, আমি 2 লাইনে একটু কথা বলতে চাচ্ছি। বলেন না। আচ্ছা, সেটা হচ্ছে আমি সম্প্রতি ডিপ্লোমা কমপ্লিট করেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। আমি একটু এক্সপার্ট বলবো না, বাট অ্যাডভান্স লেভেলে আছি এটার মধ্যে। তো ওইটা ফ্যাক্ট না, সেটা হচ্ছে আমরা আসলে আচ্ছা, প্রশ্ন হচ্ছে সাদ ভাইয়ের কাছে। আপনি তো কিওয়ার্ড রিসার্চ বিষয়ে বলেছেন। তো আমার কাছে যেটা রিয়েলাইজ হয়েছে যে এই লং জার্নিটাতে আসলে মেইন খেলাটা হচ্ছে কিওয়ার্ডের মধ্যেই। এবং আমরা আসলে বেশি আমাদের, আমি ইভেন আমার মেন্টরের কথা বলি, হয়তোবা ওনার নলেজের লিকেজ থাকতে পারে, বাট আমি ইন্ডিয়া যেটা বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি যে উনিও আসলে প্রপারলি কিওয়ার্ড রিসার্চটা ওইভাবে করতে পারতেছে না, বা ওনার ক্লায়েন্টের জন্য এনে দিতে পারতেছে না। তো আমি আসলে যেটা বলতেছিলাম যে আমরা আসলে যে হোমওয়ার্কের সময় আমরা কিভাবে পার্সোনালি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি উইদাউট টুলস অথবা উইথ টুলস, এইটার বিষয়ে কোনো ভিডিও দিব কিনা, আর এটার আপনার অ্যানালাইসিস করে এটার লাস্ট বিষয়ে লাইনটা আবার একটু রিপিট করেন তো কাইন্ডলি, লাস্ট লাইন। যে আমি ইন্ডিভিজুয়ালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি এইটার বিষয়ে আমি কি ভিডিও দিব হোমওয়ার্ক রিলেটেড? যদি দেই সেখানে আপনারা কি কোনো রেসপন্স করবেন? মানে আপনি লাইভ যেটা করতেছেন এটা আমাদের আমরা দেখবো, রাইট? জি জি। হ্যাঁ ভাই, আপনি যে ভিডিওটা বানাবেন ভিডিওতে তো অবশ্যই উল্লেখ করবেন আমরা কি কি বুঝাইছি এবং আপনি কি কি বুঝতে পারছেন এটা, এবং এর সাথে ওই টপিকটা অ্যাড করেন যে আপনি রিসেন্ট এইভাবে করতেছেন। আচ্ছা, আর ওই সাদাতুল্লাহ ভাই, আপনি একবার বলছিলেন যে আসলে প্রত্যেকে হয়তো বা ইনবক্সে মেসেজ করে 40-50 জন দিনে, মাহবুব ভাইকে হয়তো বা করে। তো আমার আসলে একটু বিস্তর প্রশ্ন আছে জানার জায়গা থেকে। তো আমি প্রফেশনালি আপনাদের দুজনকে রিচ আউট করার ট্রাই করবো, যদি সময় থাকে প্লিজ একটু কাইন্ডলি আপনারা আমাকে
রেসপন্স করবেন আশা করি। হ্যাঁ, আর একটা কথা ভাই, যারা অনেক কমেন্ট করে না পোস্টে, এমনি চোখে পড়ে, আমি নিজে থেকে তাদের মেসেজ দেই। আচ্ছা ঠিক আছে, মাহবুব ভাই আপনার প্রতি কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে একটু দয়া করে আপনি রেসপন্স করবেন। জি, অবশ্যই আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো। দেখেন, আমরা হঠাৎ করে মানে রেগে যাওয়ার একটা কারণ থাকে, আমি জাস্ট কুইকলি দেখাবো। দেখেন, এটা কিন্তু আমার মেসেঞ্জারের চ্যাট বক্স। দেখেন, মানে এগুলো জি কিন্তু সব মেসেজ রিকোয়েস্ট, হাই হ্যালো, হাই হ্যালো, মানে এরকম। আপনি যদি নিচে যাই, অনেকগুলো আমি রিপ্লাই করে দিছি, এই জন্য এখানে দেখাচ্ছে না। বাট যতদূর যাবো ততদূর শুধু দেখেন একটু কথা বলা যাবে কি, মানে এই টাইপের মেসেজগুলো, বুঝছেন কি না? এই জন্য আসলে ইনবক্সে আমরা সবসময় বলি যে ইনবক্সে নক দিয়ে আপনি ডিমোটিভেট হবেন না। বুঝতে পেরেছেন? জি আমি আর প্রফেশনালি সবাই আপনাদের চায় রিচ আউট করবো। হ্যাঁ। জাস্ট সালাম লেখে। আমার লাস্ট রিসেন্ট একদিন এমন হয়েছে, 78টা মেসেজ এসেছে, রিফাত সাহেব দেখছে। হ্যাঁ, হ্যাঁ, সবাই সালাম, ধরো সবাই। প্রফেশনাল। হ্যাঁ, ভাইয়া, প্রফেশনাল বলতে, জি বলেন। যে আমি মনে করি যে আপনাদের দুইজনের যদি ডিসিশন বা যে ডিসিশন আমাকে দিবেন, আমি মনে করি এটা আমার ক্যারিয়ারে একটা ইফেক্ট ফেলবে, ইনশাল্লাহ পজিটিভ ইফেক্ট ফেলবে। এই জন্য আমি হচ্ছে মেইল অথবা যে কোনো মাধ্যমে আপনাদের দুজনকে আমি রিচ আউট করার ট্রাই করবো। আপনার কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করবেন। আপনার নাম কি ভাই? রাকিব, রাকিবুজ্জামান রাকিব। রাকিব আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনার আর কোনো কোশ্চেন নেই? না কোশ্চেন নেই, শুধু এতটুকু ছিল যে ওই ভিডিও রিলেটেড। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার পরবর্তীতে হচ্ছে রাকিব ভাইয়া বললেন এমডি। আচ্ছা, এমডি রাকিব ভাই বললেন আমিনুল ইসলাম ভাইয়া বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছাদ ভাইয়ের কাছে, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ বিষয়গুলো বললেন, তো আমরা যখন নিজেরা কিওয়ার্ড রিসার্চ করব তখন কি কি বিষয়ের উপর খেয়াল রাখবো? শুধু কি সার্চ ভলিউম বা ইমপ্রেশন এই ধরনের কোনটা বিষয়ের উপর খেয়াল করে আমরা কিওয়ার্ড গুলো বাছাই করবো? এটাই ছিল আমার প্রশ্ন। আচ্ছা। আচ্ছা, কোশ্চেনটা দুই পার্টে দেই ভাই। অবশ্যই অবশ্যই কিন্তু পুরো ক্লাসের রেকর্ডটা 2 থেকে 3 বার দেখবেন ভাই, হ্যাঁ। এই একটা বিষয়, বিকজ এই সেম আনসারটা আমি আমার ফুল টপিকে 4-5 বার রিপিট করছি, বারবার আবার বলতেছি। কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, অবশ্যই সার্চ ভলিউম দেখবেন প্রথমত, বিকজ সার্চ ভলিউম না থাকলে ওই কিওয়ার্ড গুগল শোই করতে পারবে না অ্যাডস। ওই কিওয়ার্ডের মাধ্যমে যদি মানুষ সার্চ না করে, তো কিভাবে ক্যাম্পেইন এ দেখাবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, অবশ্যই সার্চ ভলিউমের পর দেখবেন যে সিপিসি কত। আপনার ক্লায়েন্ট আপনাকে বাজেট দিছে পার ডে $50 খরচ করতে, হ্যাঁ। আর আমাদের বিভিন্ন লয়ার ক্লায়েন্টের অথবা রিয়েল এস্টেট ক্লায়েন্টের এক একটা সিপিসি 300, 400, 500 পর্যন্ত হয়, এর বেশিও হয়। তো যদি $30 পার ডে আপনি বাজেট দেন আর একটা ক্লিকের দাম $500 হয়, তো আসলে তো জিনিসটা হইলো না, তাই না? ক্যাম্পিং ইস্যু হবে না, জাস্ট ইমপ্রেশন পাবে, ক্লিকই পাবে না। তো সিপিসি দেখবেন কত, অবশ্যই ক্লায়েন্টের বাসের উপর ডিপেন্ড করে সার্চ দিলেন সিপিসি। আর এরপরে আরেকটু যদি অ্যাডভান্সে আসি, তখন দেখবেন কম্পিটিশন, বিকজ ওখানে আপনার ক্যাম্পিং কোন পেজে শো করবে, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বেসিক 3টা জিনিস মাথায় রাখেন: সার্চ ভলিউম, সিপিসি, ওই যে কম্পিটিশন। এরপরে বাকি যেগুলো, ওগুলো আস্তে আস্তে বুঝবেন। ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে একটু বলেন থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি, আমার তো বসে থাকুন। আচ্ছা, নেক্সট কোশ্চেন ভাই। আবু সুফিয়ান ভাই, না সরি, মাহফুজ ভাই, সরি সরি, মাহফুজ ভাইয়া বলেন। ক্যান ইউ হিয়ার আসসালামু মি? আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আসলে বিগিনার লেভেলে আছি গুগল অ্যাডস কোর্সে। আমি আপনার কোর্স ক্লাসে গত 2 দিন থেকে ক্লাস করলাম আজকে সহ। ভাই যেগুলো শেখাচ্ছেন মোটামুটি শেখা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। কিন্তু আসলে আমার একটু জানার ছিল ভাই, যে আপনারা যখন একটা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, যখন ক্লায়েন্ট মানে কাজ আপনাকে অর্ডার দেওয়ার পর থেকে শুরু করে কতগুলো স্টেপ এবং কি কি কাজ করতে হয়, এটা যদি একটু আমাকে বলতেন আর কি, তাহলে সুবিধা হতো। মানে কি কি কাজ, মানে খুবই সংক্ষেপে আপনি যদি বলতেন আর কি। জানি যে অনেকগুলো কাজ করতে হয়, খুবই সংক্ষেপে বললে একটু সুবিধা হতো আর কি জানার জন্য। যদি ক্লায়েন্টের এক্সিস্টিং ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনটা অডিট করতে হয়। যদি না থাকে, তাহলে কিওয়ার্ড রিসার্চে ফোকাস করতে হয়। কিওয়ার্ড রিসার্চের পর ক্লায়েন্টের থেকে কনফার্মেশন নিতে হয়। নেওয়ার পর সেই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে অ্যাড কপি লিখতে হয়। অ্যাড কপি মানে হেডলাইন ডেসক্রিপশন। এগুলো লেখার পর আপনি যদি চান আবার ক্লায়েন্টের থেকে কনফার্মেশন নেবেন, সেটা করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন
এর উপর বেস করে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, অ্যান্ড দেন আপনি যদি ট্র্যাকিং সম্পর্কে ধারণা রাখেন সেক্ষেত্রে হচ্ছে ট্র্যাকিংটা সেট আপ করবেন। দ্যাটস ইট। এটাতে ভাই কতদিন সময় নেওয়া হয় একটা ক্লায়েন্টের কাছ থেকে? এটা তো ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনি যেমন, আমি যদি বলি, আমি হচ্ছে ক্লায়েন্টের থেকে 1 মাসের কাজ নিই, বাট আমি ডেলিভার করি 3 দিনে, 4 দিনে। এখন আপনি যদি 3 দিনে 30 দিন ম্যানেজ করবেন, এই জন্য 30 দিনের অর্ডার পাঠান, সেক্ষেত্রে আপনি 30 দিনই কাজ করতে হবে, মানে হচ্ছে ওইটা থাকবে। বাট আপনার কাজ করতে 3 দিন 4 দিন। এবং অনেক সময় হয় যে বেশি প্রজেক্ট হয়ে গেলে, আমার সুমন ভাই, উনি হচ্ছে আপনার এত পরিমাণ মানে ফাস্ট হয়েছে, উনি একদিনেই একটা ভালো ক্যাম্পেইন নামায় নিতে পারে। ইট ডাজন্ট ম্যাটার হুইচ ল্যাঙ্গুয়েজ, উনি একদিনে নামায় দিতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে আপনার উপর। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা শুরুতেই বলছি যে ইরিলিভেন্ট কোয়েশ্চেন আপনারা করবেন না প্লিজ। অনেকেই আসলে পরে কোয়েশ্চেনটা করতে পারে না। সরি, মানে সরি। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে আবু সুফিয়ান ভাই, ভাই আমার নাকি উনি? প্রশ্নটা হচ্ছে জি। আপু দিয়েছে আর কি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আমি কমেন্টের মধ্যে লিখছিলাম যে ভাই একটা কিওয়ার্ডের সর্বনিম্ন সার্চ ভলিউম কত হলে আমরা নিতে পারি, যেটার উত্তরটা সাদ ভাই দিতে গিয়ে আর কি থেমে গিয়েছিল। ইন দ্য ভেরি বিগিনিং আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, ডোন্ট ফোকাস অন সার্চ ভলিউম, ইউ শুড ফোকাস অন রিলেভেন্সি। বুঝতে পেরেছেন? You should focus on relevancy. When you research keyword based on the relevancy, and when you put this keyword in your campaign, and after running your campaign at least 7 days, or like 3 or 7 days later, you can see the real experience. So if this keyword like don't have any like enough search volume, then Google ad showing as a red mark, and here will be show one notification like this keyword is low search volume. But initially your question answer is you should focus on relevancy. Okay, ধরেন রিলিভেন্ট, আপনার বিজনেসের সাথে রিলিভেন্ট, ইউ শুড ইউজ দিস কিওয়ার্ড ইন ইউর ক্যাম্পেইন। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। তার পরবর্তীতে হচ্ছে ফয়সাল আহমেদ ভাইয়া। আচ্ছা সরি, এখন আমাদের আপুদের পালা, মেবি 3 জন হয়ে গেছে না? আপুদের মধ্যে যদি কেউ থাকে, সাজিয়া, সাজিয়া নামে যিনি, উনি কি আপু? জি ভাইয়া। ওকে ভাইয়া, বলে ফেলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার কোশ্চেনটা হলো, সাদ ভাই অত সর্বপ্রথমে বলছিল যে পিপিসি ক্যাম্পেইনটা মূলত হচ্ছে যারা সার্ভিস রিলেটেড প্রোভাইড করে থাকে তাদের জন্য। আর আমার কোশ্চেনটা হলো যে পিপিসি ক্যাম্পেইনটা কি আমরা মানে অন্য অনেকগুলি কমার্স ওয়েবসাইটে থাকে যে প্রোডাক্ট বিক্রি করে, তো তাদের জন্য কি এটা রিলেভেন্ট না? আপু আপনি ভিডিওটা আবার 2-3 বার দেখবেন। সেম জিনিস আমি আবারও বলতেছি, প্রত্যেকটা কোম্পানি পিপিসি ক্যাম্পিং রান করে, কিন্তু সার্ভিস বেসড এর জন্যই পিপিসিটা মেইনলি তৈরি বলা যেতে পারে। কারণ এমন কোনো সার্ভিস বেস কোম্পানি নাই যারা পিপিসি অ্যাভয়েড করে। বিকজ যারা সার্ভিস সেল করে তাদের তাদের কিন্তু প্রোডাক্ট শো করার কিছু নাই। এজন্য মাথায় রাখবেন, যখন কোনো সার্ভিস বেসড ওয়েবসাইট আসে, যেমন আমরা পিপিসি শিখতেছি, তো এই সার্ভিস বেসড ওয়েবসাইটের জন্য 100% পিপিসি ক্যাম্পিং লাগবে। আগে কল ক্যাম্পিং ছিল, যেটা যেটা আমরা এখন পিপিসি তে কল এক্সটেনশন অ্যাড করি। ওকে, বাট যারা ই কমার্স আছে, যারা প্রোডাক্ট সেল করে, তারাও পিপিসি দেয়। বিকজ দেখেন, আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আছে, তাদের মান্থলি স্পেন্ড $70,000। তো আমরা কত দিব শপিং ক্যাম্পিং এ, কত দিব পারফরমেন্স ম্যাক্সে? তো তখন করি কি, যত টাইপের ক্যাম্পিং আছে সব দিই। বিকজ আমি চাইতেছি আমার রিলেটেড যা সার্চ করুক, আমার কোম্পানি সবার টপে আসুক যখন বাজেট হিউজ থাকে। তো এটা ডিপেন্ড করে আসলে ক্লায়েন্টের উপরে। বাট একটা আছে না, কোন বিজনেসের জন্য কি, সেক্ষেত্রে শপিং যায় প্রোডাক্টের জন্য, কোনো কোম্পানি নতুন লঞ্চ হয়েছে তখন যায় অ্যাওয়ারনেস ক্যাম্পিং, কেউ একটা সার্ভিস দিবে তখন যায় পিপিসি ক্যাম্পিং। তো এই আর কি। আমি বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ওকে। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে ফয়সাল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আহ, আপনার দুজনের কাছেই যে কেউ আনসার দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে সাদ ভাই যে ক্লাসটা করেছে ওই ক্লাসের উপর, সেটা হচ্ছে
কিওয়ার্ড রিসার্চ দেখেছি আমাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। মেইনলি আমি পূর্বে কিছু গুগল বি কেমন চালিয়েছিলাম, যেটা হচ্ছে স্যামরাস থেকে কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছিলাম। তো মোটামুটি রেজাল্ট আর কি তেমন না, পরে দেখা যাচ্ছে 2-3 মাস পরে ক্লায়েন্ট চলে যায় আর কি, ওই রকম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখন আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি, তো এই জন্য আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হয় সবচেয়ে বেশি। তো ওই ক্ষেত্রে আমি এআই ব্যবহার করি, পেইড। ঠিক আছে, ওখান থেকে আমি খুব ভালো ফোকাস করতে পারি কিওয়ার্ড। মানে এই ক্ষেত্রে আমি কি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করব বা স্যামরাস বা এআই, যদি একটু সাজেস্ট করতেন আমাকে ডিপলি। আচ্ছা, আপনার মূলত কিওয়ার্ড রিসার্চের পর এটাকে ইমপ্লিমেন্ট করবেন গুগল অ্যাডসে। এখন আপনি জাস্ট জানতে চাচ্ছেন কোন মেথডটা আপনার জন্য বেটার, সেটাই তো জি নাকি? জি জি। For Google Ads, definitely Google Ads Keyword Planner is the best option. But before researching your keyword in Google Keyword Planner, you should use Google Search Bar. Let's say আপনার ক্লায়েন্ট যদি প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে, আপনি অবশ্যই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেই রিসার্চ করবেন, অবশ্যই। কিন্তু অনেক সময় হয় কি, এটা আমরা দেখাবো, আপনি সেম কিওয়ার্ডটা যখন গুগল সার্চে রাখবেন, মানে ওই যে গুগল সার্চ আছে না, ওখানে যখন রাখবেন, তখন হচ্ছে গুগল আপনাকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিবে। ওই সাজেস্টেড কিওয়ার্ডগুলা আমি ইন দ্য বিগিনিং কী করতাম জানেন? আমি আপনাদেরকে এটা একটু একটু করে দেখাই। আম, এই ভিডিওটা আপনাদেরকে আমি পরে দিব, হ্যাঁ, এটা রাখছি আমি ওপেন করে। ধরো লেটস আমি এখানে প্লাম্বিং লিখলাম, ফর এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে কিন্তু বলতেছি। প্লাম্বিং রাখলাম, রাখার পর ধরেন এখানে সাজেস্টেড সবগুলো কিওয়ার্ড আসছে। আমি কিন্তু জাস্ট এক্সাম্পল বলতেছি বারবার। তো তারপর কি করবেন, এই যে সাজেস্টেড যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো বলেন, ইরিলেভেন্ট কিওয়ার্ডগুলো বলেন, যেটাই বলেন না কারণ, এই যে পাচ্ছেন আপনি, এগুলোই কিন্তু রিয়েল কিওয়ার্ড। এটারে কি করবেন জানেন? আপনি হচ্ছে, আমার ম্যাক থেকে আসলে এটা হয় না, না হয় দেখাতে পারতাম। এই যে এভাবে ধরেন প্লাম্বার আসলো না, আপনি হচ্ছে লাইট শট থেকে বলেন, যেভাবে হোক আপনি একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এটা হচ্ছে ওই যে আদার ল্যাঙ্গুয়েজের বললেন না, ওইটার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আপনি ওই আদার ল্যাঙ্গুয়েজের একটা কিওয়ার্ড এখানে লিখলেন, লেখার পর এখানে সার্চ বারে আপনাকে দেখাইলো। কি করবেন, এভাবে ওপেন হওয়ার পর এখান থেকে লাইট শটে আপনি একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এটাকে আপনার ডেস্কটপে সেভ করবেন অথবা কপি করবেন। করার পর যেটা করবেন, এই যে দেখেন এখানে একটা স্ক্যান নামে অপশন আছে, রাইট? এখানে এসে সেই স্ক্রিনশটটা বা আপনি কী করবেন, এখানে আপলোড করবেন। আপলোড করে দিলে কি হবে, আপনার ওখানে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে, লেটসে আমি যদি এখান থেকে একটা পিকচার আপলোড করি, লেটসে এটা এটা হবে কি না? আচ্ছা, এই যে দেখেন আপডেট করছেন, রাইট? দেন হচ্ছে এই যে দেখেন, এটা কিন্তু আপনি কপি করতে পারতেছেন। এই যে কপি, ধরেন আমি হচ্ছে এই কিওয়ার্ডটা পাইলাম, এটা এখান থেকে কপি করলেন, করে আপনি হচ্ছে গুগল শিটে বলেন, গুগল ট্রান্সলেটে বলেন, রাখলেন। রাখার পর অনেকগুলো রাখলেন ধরেন, রাখার পর যেটা আপনি করবেন, এখান থেকে রিয়েল কিওয়ার্ডের আইডিয়াটা পাইলেন আপনি। গুগল সার্চে এটা শো করতে সাজেস্ট সব কিছু যে দেখাবে এরকমটা না, বাট আপনি হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডগুলো এভাবে নিতে পারেন। নেওয়ার পর আপনি হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো আপনি গুগল ট্রান্সলেটে রাখলেন, এভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে এই যে স্ক্যানার থেকে, তখন হচ্ছে আপনি এই কিওয়ার্ডগুলোকে গুগল সার্চ কিওয়ার্ড প্ল্যানারে নিলেন, দেখলেন যে এই কিওয়ার্ডগুলোর মধ্যে আপনার সার্চ ভলিউম বলেন বা অল দ্য মেট্রিক্স, এই মেট্রিক্সগুলো আপনি দেখতেছেন। দেন হচ্ছে আপনি মানে ডিসাইড করবেন দিস কিওয়ার্ড ইজ রেডি টু গো অর নট। বুঝতে পারছেন? বাট আপনি হচ্ছে ইনিশিয়াল এভাবে রিসার্চ করার পর গুগলের কিওয়ার্ড প্ল্যানারে নেবেন, নেওয়ার পর ইফ ইউ সি this keyword have enough search volume in Google Keyword Planner, then you should implement this keyword in your campaign. Okay, you just, এখন পর্যন্ত ভাই, এখন পর্যন্ত এত মানে 1000+ ক্যাম্পেইন, মানে 1000+ ক্যাম্পেইন একদম পার্সোনাল হাতে রান করা হয়েছে। অনেস্টলি এখন পর্যন্ত পার্সোনালি আমি অন্য কারোর কথা বলিনি, এখন পর্যন্ত আমি কখনোই ওই সেমরাস অন্য টাইপের যে বিষয়গুলো আমি রিসার্চ করি নাই, মানে হচ্ছে ওই টাইপের হেল্প আমি নেই নাই। জাস্ট গুগল সার্চ অ্যান্ড দেন আপনি ভাই এআই এর যদি ব্যবহার জানতে পারেন, তাহলে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চটা ইজি হয়ে যাবে। যে কোনো বিজনেস আপনি এভাবে রিসার্চ করলেন, করার পর ধরেন আপনি চ্যাট জিপিটি থেকেও নিলেন, নেওয়ার পর ধরেন আপনি গুগল সার্চ থেকে নিলেন, স্ক্রিনশট দিয়ে আপনি একটা করলেন, করার পরে বললেন হেই দিস ইজ মাই বিজনেস, মানে হচ্ছে একটা বিজনেস সম্পর্কে ব্রিফ দিলেন, ওয়েবসাইটে ইউআরএলটা, ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিলেন চ্যাট জিপিটিতে, দিয়ে বললেন যে প্লিজ রিমুভ দোজ কিওয়ার্ড যেগুলো আসলে কি ইরিলিভেন্ট। এআই তো জানতে পারতেছে, আদার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এআই তো বুঝতে পারতেছে যে এই বিজনেসটার ক্ষেত্রে, এই ল্যান্ডিং পেজটার ক্ষেত্রে, এই কন্টেন্টের ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো রিমুভ করা উচিত।
আপনি হচ্ছে সার্চ একটা পাইলেন, কি বলে, ওই আইডিয়া পাইলেন। দেন হচ্ছে আপনি ওই গুগল প্ল্যানার যেটা আলটিমেটলি আপনি যেখান থেকে কিওয়ার্ড নেন না কেন, সেমরাস থেকে নেন, যেখান থেকে নেন না কেন, আপনার কোশ্চেনে আমি আসছি, যেখান থেকে আপনি কিওয়ার্ড নেন না কেন, যে মেথডই আপনি ইউজ করেন না কেন, প্রথমত মাথায় রাখতে হবে কিওয়ার্ডটা রিলিভেন্ট কিনা, বাইং ইন্টেন্ট কিনা, অ্যান্ড দেন হচ্ছে এটা গুগল অ্যাডসের মধ্যে রাখলে এটা ভ্যালিড কিনা, ওখানে দেখাচ্ছে কিনা, এটাতে এনাফ সার্চ ভলিউম আছে কিনা। সার্চ ভলিউম ডাজেন্ট ম্যাটার আমি বললাম, বাট এরপরও এটা আপনার এখানে আপনি দেখে বুঝতে পারতেছেন যে কিনা এটা আসলে নেওয়া উচিত কিনা। দেন হচ্ছে ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন অ্যাকচুয়ালি দোজ কিওয়ার্ড ইজ রেডি টু গো ফর আওয়ার ক্যাম্পেইন। বুঝতে পারছেন? আলটিমেটলি আপনার কোশ্চেনের আনসার হচ্ছে যে কোনো মেথড আপনি ইউজ করেন, লাস্ট অফ অল আপনার হচ্ছে গুগল অ্যাডস প্ল্যানার, যেটা কিওয়ার্ড প্ল্যানার, সেটা আপনার ইউজ করতেই হবে। বুঝতে পেরেছেন? তো অনেক লং করে দিলাম। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষে জি এটা বুঝতে পারলাম অবশ্যই গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসতেই হবে দিন শেষে। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কিন্তু একটা মানে যারা প্রো লেভেলে তারা কিন্তু অনেক কিছু নিতে পারতেছেন, যারা আসলে এগুলোতে ফিমিলিয়ার না, যে গুগল সার্চ বার, এই যে স্ক্রিনশট, এই যে আপনার স্ক্যানারে আপনি আপলোড করলেন, এগুলো কিন্তু আপনাকে হেল্প করবে। এখন মনে হচ্ছে এগুলো কিছু নেই, আই আই নো দ্যাট, বাট আপনাকে তখন হেল্প করবে। যাক, সরি সময় নিলাম সাদ ভাইয়া। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে রাহাত হোসেন ভাই, এমডি রাহাত হোসেন ভাই। সরি সরি ভাইয়া, সরি 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 সরি, জে এস শরীফ, আমি স্ক্রল ডাউন করে আসছি তো, সরি। এটা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করবো, এগুলা কি ফ্রিতে রিসার্চ করতে পারবো, যেমন সার্চ জি ভলিউম তারপরে সিপিসি? জি জি, আচ্ছা, ধন্যবাদ ফ্রিতে। ভাইয়া। তারপর হচ্ছে নুমান ভাইয়া, নুমান ভাই। সালাম আলাইকুম ভাই। আমি আসলে ফয়সাল ভাইয়ের কোয়েশ্চেনের মাধ্যমে উত্তর পাই গেছি। আর আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা আপনারা যেগুলা করেন ওইগুলাই করি এক্স্যাক্টলি আর কি। আচ্ছা, আপনি কি নেত্রকোনার? আসসালাম। না ভাইয়া, চট্টগ্রামের। আচ্ছা, আচ্ছা, আপনার আপনার বললেন তো, এটা নেত্রকোনার ভাষা। আচ্ছা, তারপর হচ্ছে রাহাত হোসেন, রাহাত হোসেন ভাই। সালাম আলাইকুম ভাই। জি জি, আমার প্রশ্নটা ছিল সাদ ভাইয়ের কাছে, বলছিল যে হলো লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ড, এখানে আমরা ওই যে এক্সেস ম্যাচ বা ফ্রেজ ম্যাচ, এখানে কি ইউজ করতে পারবো এগুলা, লং ভাই টেল আর? দেখেন, এখানে দুইটা জিনিস, একটা হলো কিওয়ার্ড টাইপ আর একটা হলো সার্চ ইন্টেন্ট টাইপ। প্রত্যেকটা কিওয়ার্ড টাইপ বললাম আমি দুইটা, একটা শর্ট টেল একটা লং টেল। এই শর্ট টেইলেরও সার্চ ইন্টেন্ট হয়, লং টেইলেরও সার্চ ইন্টেন্ট হয়। তো ইন্টেন্টের উপর বেস করে আমরা আসলে ম্যাচ টাইপ দেই। তো লং টেইলেও ইন্টেন্ট আছে যেহেতু এটার ম্যাচ টাইপ হবে, শর্ট টেইলেও ম্যাচ টাইপ হবে। দুই কিওয়ার্ডেই ম্যাচ টাইপ হবে, ম্যাচ টাইপ যে কোনো একটা দিতেই হবে আপনার, বাট এটা ডিপেন্ড করে আসলে কিওয়ার্ডের ইন্টেন্ট কেমন। ওই যে মাহবুব ভাই একটু আগে একজনকে বললো না, যে আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন অবশ্যই ইন্টেন্টের প্রতি ফোকাস রাখতে হবে। তো সবকিছুর মেইন হলো সার্চ ইন্টেন্ট, ইন্টেন্ট যেমন এরপরে ম্যাচ টাইপ। আর আমরা যখন লাইভ ক্যাম্পিং করব দেখবেন আমরা কোন ম্যাচ টাইপ দেই এবং কি জন্য দেই। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে নাসিম উদ্দিন ভাই। ভাই একটু ফাস্ট বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, পরিচিত মানুষ। ভাই, আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্লাসটা ঠিকমতো দেখতে পারি নাই। আমার ছেলে অসুস্থ, তো এই কারণে ব্যস্ত হয়ে পড়েছি আবার। তো কোশ্চেনটা আমি রাখুন প্লিজ। চাচ্ছি যে খুব দ্রুত ভিডিওটা দেওয়া হবে কিনা, যাতে আমি ভিডিওটা দেখে ইনশাল্লাহ আবার ইয়ে পাবেন, করতে পারি। পাবেন ইনশাল্লাহ, আজকে রাতের মধ্যে পাবেন যদি বেঁচে থাকি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এমডি তুহিন হোসেন ভাই। ভাই, আমার কোনো কোয়েশ্চেন বলতে আমি আপনাকে একটু ধন্যবাদ দিতে চাই। এই আচ্ছা, জন্যই যে আপনাকে আমি আমি আপনার, ওয়েলকাম দিলাম। ভাই আমি আপনার গ্রুপে জয়েন হওয়ার পর থেকে মানে আমার খুব কনফিডেন্সটা বাড়ছে। আমি আসলে আগে কোনোদিন মিটিং করিনি, তবে আজকে 18 মিনিটের একটা মিটিং করলাম ইউএস এর একটা গ্রেট। এজেন্সি, একটা ক্লায়েন্টের সাথে। তো এটা হুম হুম, সাহসটা আসলে আপনাদের থেকে পাইছি। আমি তো খুব ভয় পাইতাম আগে, তো মিটিং ভালো মতোই করছি, কোনো রকম ইংলিশ টিংলিশ দিয়ে আর কি। খুব মানে এক্সপার্ট না তো, এই প্রথম লাইফে প্রথম। তো উনি পারফেক্ট। আমাকে আমার একটা প্রাইজ দিতে বলছে, যে তোমার কাজের প্রাইজ। আমি ওখানে বলছি, উনি বলছে তোমাকে একটা প্রাইজ আমাকে দাও। তো আমি ওই প্রাইজের উপর আমি আমি মান্থলি ম্যানেজমেন্টের জন্য আসলে $300 মতো বলছি আর কি, খুব বেশি বলিনি যেহেতু উনি এজেন্সি। আর এমনি নর্মালি $200 বলছি, শুধু 150 থেকে 200 বলছি শুধু ইসের জন্য আর কি, ওয়ান টাইম সেট আপের জন্য। তো ভাই পারফেক্ট। এখন আমি
কিভাবে আসলে তাকে প্রাইসটা আসলে কিভাবে দিতে পারে আমি তো এইটা ভাইয়া, এটা তো আমাদের ইয়া না, আপনি এটা গ্রুপে পোস্ট করেন, আমি ভিডিও মেক করে আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা সবাইকে ঠিক চান্স আছে। দিচ্ছি, এটা রিলিভেন্ট কোয়েশ্চেন না, বাট আপনি ক্লায়েন্ট আমি পাইছেন, জানি। আলহামদুলিল্লাহ, জি বেস্ট অফ লাক। আমি তো আগে দুইজন মানে মিটিং করতে আমি তো সাহস পাই না, আমি তো মিটিং এ যাইনি, কিন্তু আজকে ভাই আচ্ছা, মানে সাহস সরি আপনার ভাইয়া, থেকে পাইছি সরি ভাইয়া, বুঝছেন। জিহাদ ঠিক আছে শিকদার ভাইয়া প্লিজ, ভাই, থ্যাংক ইউ। মানে এরকম আচরণ করার জন্য উই অ্যাপোলাইজ, সরি, বাট জি তুহিন ভাইয়া বলেন। না, তুহিন ভাই তো বললেন, জিহাদ শিকদার ভাই। ভাইয়া আমার কোশ্চেন হলো যে আমরা যে কিওয়ার্ডের যে তিনটা টাইপ, এক্সাক্ট ম্যাচ, তারপর ফ্রেশ ম্যাচ আর ব্রড ম্যাচ, এই তিনটা টাইপ না। এখন জি, আমার যে কিওয়ার্ড গুলো থাকবে ক্যাম্পেইনে, এখন লাইক 20টা কিওয়ার্ড চুজ করছি। এখন 20টা কি 20টাই ব্রড ম্যাচটা দিব, নাকি 5টা ব্রড ম্যাচ, 5টা ওয়েট এক্সাক্ট ম্যাচ? ভাই, ওয়েট, আমি একটা কথা বলি শুনেন। We just learn in this class what is mesh type. Okay, what should we do? We will learn later. Okay, so just wait. ও বুঝতে আচ্ছা আচ্ছা, পেরেছেন আমার কথা? আমি জাস্ট এরকম ওই কি এরকম না, নাকি সবগুলো এইভাবে দেওয়া যায় এরকম কিছু? বললাম তো, what should we do? We will learn later. Okay, what's the mesh type? We just learned from this class. বুঝতে আচ্ছা পেরেছেন আমার? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে ওকে। তৌকির ভাই অলরেডি বলতেছে র্যাপ আপ টিমমেটরা। আচ্ছা, তৌকির ভাইয়া আসসালামু প্লিজ। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই বলছি কি আমাদের যে ভিডিওটা মেক করার কথা বলছিলেন, তো আজকে আমি গতদিনে ভিডিওটা মেক করছিলাম বাট আপলোড করতে পারিনি একটা প্রবলেমের কারণে, আমি হসপিটালে ছিলাম। যাই হোক, এই ভিডিওটা আজকে যে টপিকটা দিচ্ছেন এটা তো অনেক বড়, মনে করেন যে সো আমরা কিওয়ার্ড থেকে শুরু করে আপনি এখানে আমাদের বেসিক কেপিআইস গুলো, গুগল অ্যাডস এগুলো শো করছেন। সো ভিডিওটা কি আমরা মানে কিভাবে মেক করতে পারি, ক্ষেত্রে যদি একটু জাস্ট ব্রিফলি আমাকে একটু বলতেন। I will make a short video and send it to you. I mean you guys in WhatsApp group. Okay. Yeah, that's great. That's wonderful. Okay. আবাদত সালেহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে এই যে প্রথম দিনের মতো আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি ক্লাসের, মানে ইয়েগুলোর জন্য ফিডব্যাক। তো আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই, সবই বুঝতে পারছি, খুব ক্লিয়ার। আর চাচ্ছি যে আপনাদের থ্রুতে বা আপনাদের যে মাহবুব ভাই এবং সাদ ভাই, যে আপনারা আপনাদের কথাগুলো আর কি বেশি রিপ্রেজেন্ট করতে ওইখানে, কারণ অডিয়েন্সের বুঝতে সুবিধা হবে। দেন আমি আমার নিজের মতো করে যে এক্সপ্লেনেশন সেগুলো করলাম। তো এই জন্য আজকে একটু আমি মানে অসুস্থ, তো কালকে ভিডিওটা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আবার রেকর্ডিংটা দেখে প্লাস নিজে একটু অ্যানালাইসিস করে। তো এটা কালকে দিলে একটু মানে পারমিশনটা আর কি চাচ্ছিলাম যে ইনশাল্লাহ কালকে দিই ভিডিওটা আপনার ইয়েতে, কথাটা আমি গ্রুপে। ক্লিয়ার বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি যে যে ফিডব্যাকটা, যে ক্লাসের ফিডব্যাক বা হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন যে বললেন, সেটা হচ্ছে আমি দিতে যাচ্ছি, এবং সেখানে আপনাদের দুজনের কথা রেফারেন্স বা হচ্ছে আপনাদের রিপ্রেজেন্টেশনটাই বেশি আনতে চাচ্ছি, আপনারা যেভাবে বোঝাইছেন আর কি। দেন আমি যেভাবে বুঝতে পারছি বা আমি যে অ্যানালাইসিসটা করছি সেটাও কিছু মানে তুলে ধরলাম আর কি। তো সেটা আর কি ইনশাল্লাহ কালকে দিতে যাচ্ছি, আজকে যেহেতু একটু অসুস্থ এই জন্য আর আজকে মানে মনে ওকে, হয় না পসিবল হবে এই জন্য। ঠিক আছে ভাইয়া, আপনি কালকে মেক ইট আচ্ছা, হ্যাপেন। ওকে। তারপর হচ্ছে মুমিন ইসলাম সোহাগ ভাই। ভিডিও আমরা ক্লাস শেষ করে তো খুব রাতে, এই রাতেই যে দেয়া লাগবে তা না, পরের দিন দিয়েন, নো ম্যাটার। নাকি মাহবুব ভাই? ওকে, জাজাকাল্লাহ উইদাউট ব্রাদার। লার্নিং হাউ ইটস পসিবল টু মেক ভিডিও, ইউ শুড। আমরা তো বলছি 3বার ভিডিওটা দেখবেন, সো 2-3বার দেখে আপনারা নিয়ে। নতুন করে আর কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমাদের টিমমেটরা এখন আমাদেরকে ওই যে দিবে এ করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে মুমিন ইসলাম, আমরা দুজনের কোয়েশ্চেন নিয়ে শেষ করে দিব, ওরা অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রাখতেছে, তো সরি সাদ ভাই, অনেক বেশি হয়ে গেছে। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, ভাই আপনাদের ক্লাসটা কন্টিনিউ করতেছি, কিন্তু 2 দিন ধরে আমি এটা শিখতে পারতেছি যে আপনারা যেটা বলতেছেন টোটালি কিন্তু লাইভ, একদম টোটালি লাইভ। আপনারা যারা প্র্যাকটিস করতেছেন ওইটা আমাদের শিখাচ্ছেন। এখন আজকে একটু ছোট প্রশ্ন হচ্ছে যে মাহবুব ভাই বোঝাচ্ছেন যে গত পরশুদিন যে ক্লাসটা করছিলাম সেখানে ওই ক্লাসগুলো আমাদেরকে আজকে বুঝিয়েছেন, সেটা আমরা প্র্যাকটিস করতে হবে। এবং সাদ ভাই যেটা বলেছেন কিওয়ার্ড নিয়ে, সেটা আমাদের বিষয়টা, ভিডিওটা কিন্তু লং টার্ম হয়ে যাবে, অনেক বছর লং হয়ে যাবে। আমি একটা বিষয়টা কিভাবে উপস্থাপন করতে পারি? এটা তো আসলে আপনার এক্সপ্লেন করতে যদি 5 মিনিটের ভিডিও লাগে আপনার, সেক্ষেত্রে এটা আপনি মেক করবেন, অথবা আপনি দুইটা ভিডিও মেক করবেন, যে পার্ট 1 পার্ট 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। জি। মানে তাহলে তা- শর্ট করে 2টা ভিডিও করলে হবে? হ্যাঁ, জি, আমি বুঝতে পারছি, এটা বুঝালেই হবে তো? হ্যাঁ, এই যে একটা কথা বলেন, আপনি বুঝতে পারছেন, এটা আপনি জাস্ট বুঝান, বুঝতে পারছেন, এটা একটা ভিডিওতে হোক, দুইটা ভিডিওতে হোক, যেভাবে হোক।
কিন্তু এটা আচ্ছা সবচেয়ে তারপর ভালো লাগছে যে আপনারা যেটা বলতেছেন এটা কিন্তু অরিজিনালি বাস্তব, মানে প্র্যাকটিক্যাল কাজ। অনেকে কিন্তু কোর্স করাইতেছে, মানে রেগুলারলি করাইতেছে ABCD এরকম, কিন্তু আপনারা যেটা বলতেছেন টোটালি কিন্তু এটা প্র্যাকটিক্যালে বাস্তব আপনারা করতেছেন, ওইটা আমাদেরকে শিখেছেন, এটাই। হ্যাঁ ভাই, শুধু একটা জিনিসই বাকি আছে, কি জানেন? একটা জিনিসই বাকি, এটা হচ্ছে আমি আর সাত ভাই নিজে আপনাদের বাসায় যাই নাই, এছাড়া সবই লাইভ। ইনশাল্লাহ ভাই আচ্ছা আনবো ভাই। আর সাত ভাই আচ্ছা কিন্তু বরিশালের, আমি কুয়াকাটার ছেলে, ইনশাল্লাহ আপনাদের নিবো। আচ্ছা ভাই, কুয়াকাটাতে আমাদেরকে একদিন দাওয়াত দিয়ে আমি যাবো যাবো প্ল্যান করতেছি। আমি গতকালও ইনশাল্লাহ ভাই, কুয়াকাটা ইনশাল্লাহ। যাবো বের হইছিলাম, পরে আবার আইসা পড়ছি, যে কোনো কারণে হ্যাঁ যাওয়া হয়নি। আপনার রিফাত ইনশাল্লাহ সাহেব। ভাই, আমি এখন আচ্ছা, চট্টগ্রামে থাকি, কিন্তু কুয়াকাটাতে গেলে আপনাদের ডাকবো অবশ্যই, ইনশাল্লাহ ভাই। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফারুক ভাই, হ্যালো মাহবুব ভাই, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম আর কি, একটু যদি না কিছু বেশি মনে বলেন। না করেন। জি ভাই, ওই যে আপনি যে সমস্যাটা বলতেছিলেন আর কি, ম্যাকে আপনার যে কিওয়ার্ড গুলা স্ক্রিনশট নিয়ে করেন, এর একটা সমাধান আছে আর কি, ও সেটা বলার জন্য। প্লিজ প্লিজ, আপনারা সবাই লিভ দেন, বাট সলিউশনটা আমারা দেন, বলেন। ওকে, আপনি হচ্ছে ওই যে এক্সটেনশনে চলে যান আর কি। আচ্ছা ভাই, বুঝতে পারছি এটা লং হয়ে যাবে, আপনি আমাকে কাইন্ডলি একটা জি ইনবক্সে ভাই। নক দিন প্লিজ, তখন ওকে আমরা ওকে, ঠিক আপনি আর আছে। আমি বসবো ওকে প্লিজ। ওকে, ঠিক আমি আছে। ভাবলাম যে এটা হয়তো বা এক টিপে আমি করতে পারবো, টিপ দিয়েও আমারও টাকা আসবে। পরে শেয়ার করেন মাহবুব ভাই, জিনিসটা আমারও লাগবে। আচ্ছা, ওখান থেকে শিখবো, আপনার এখানে আমি পেইড কোর্স লঞ্চ করবো, হাউ টু ইউজ লাইট শট। আচ্ছা ফারুক ভাই, আর আমি কারো কোশ্চেন নিব না এখন, আমি আপনাদের উদ্দেশ্য, ফারুক ভাইয়ের কোশ্চেন নেই নাই? ফারুক ভাই, আমি বলতে পারিনি, আবার কে প্রশ্ন করলো? আচ্ছা আচ্ছা করেন আপনি এখন ভাই, হ্যাঁ, সরি। আমার আমার প্রশ্ন না, আমার চাওয়া জিনিসটা। এটা হচ্ছে আপনারা যেভাবে ডক ফাইল বা ফাইলে যেভাবে সুন্দর করে বুঝাই দিয়েছেন, এই জিনিসটা যদি প্রোভাইড করতেন তাহলে জিনিসটা ভালো হতো। আর এটা করতে ভাই পারবো, বাট আপনারা যেভাবে বুঝাইছেন সেভাবে একটু বেটার হবে। ওকে ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, এবং আমরা তো এটা প্রমিসও করেছি আমরা পাঠাবো, হ্যাঁ। অলরেডি বানানো হয়েছে, আজকের থেকে পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ সাপোর্ট এটা নাম্বার। অলরেডি মেক করছে, মানে আমাদের টিমমেটরা স্লাইডগুলো মেক করতেছে, তো তো একটু টাইম তো লাগবে, ওইটা দিয়ে দিব, সমস্যা নেই। ধন্যবাদ। ওকে। ভাই সবাই একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমরা কিন্তু প্রফেশনাল কোর্স ছিলাম না, তো এই জন্য অনেক কিছু মেনটেন হয় না আমাদের, বাট আমরা চাইতেছি আমরা যে জিনিসটা করি টা শিখাই থাকি এই। তো হুম, অনেকের দেখবেন এগুলো সব টেমপ্লেট ম্যামপ্লেট থাকে অনেক কিছু, বুঝছেন, যেটা আমাদের ল্যাকেজ। জি। আচ্ছা, আহ, আমি আপনাদেরকে জাস্ট একটা বিষয় দেখাবো, এটা দেখায় আমি আপনাদের থেকে বিদায় নিব, আমরা সবাই বিদায় নিব। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা কি দেখেন, এই কোথায়, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমার ইউটিউবে আপলোড করা হয়েছে 10 মাস আগে। এটা কি, আমি এটা মানে যে কোনো কিছু একটা বিষয় আমি দেখেন প্রফেশনালি তার সাথে কীভাবে কানেক্ট হয়েছি, এই ভিডিওটা আমি আপনাদেরকে পাঠাবো, অ্যান্ড দেন এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরবর্তীতে আপনি ডিসিশন নেবেন যে আপনার প্রবলেমটা সলভ করার জন্য আপনি আরেকটা, যে অলরেডি জানেন, ধরেন আপনি আমাকে নক দিলেন অথবা সাত ভাইকে নক দিলেন, কিভাবে নকটা দেওয়া আপনার উচিত, জাস্ট ফর একটা এক্সাম্পল এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম, যেন এই ভিডিও লিঙ্কটা পাঠানোর সাথে সাথে আপনারা বুঝতে পারেন যে ওই যে মাহবুব ভাই যে বিষয়টা মেনশন করেছিল ক্লাসে, এই লিঙ্কটা, তো পুরো ভিডিওটা দেখবেন, দেখে এটা জাস্ট আইডিয়া নেবেন যে হাউ টু রিচ আউট। ওকে, ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি মেনশন করছি কারণ অনেকে এটা দেখবেন না, ইউআরএল দিলে দেখবেন না, আমি এখানে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। খুবই আনপ্রফেশনাল একটা ভিডিও, বাট জাস্ট থিঙ্কিংটা আপনারা দেখবেন, হ্যাঁ। এই আমি সবাইকে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, হ্যাঁ, থিঙ্কিংটা জাস্ট শেয়ার করলাম, ওকে। সো thank you so much for your time today, guys. No more today. We should leave from here. Assalamu alaikum. আসসালামু আলাইকুম সবাইকে।